ওই রাধারানী দেখি একটু উঠুন দাঁড়ান তো দেখি। হ্যাঁ, অনেকক্ষণ বসে আছে, কোমর যন্ত্রণা করছে, পাটা অন্তত একটু ছাড়িয়ে নিন। হ্যাঁ, ঠান্ডা লাগছে, একটু উঠে নৃত্য করলে দেখবে গা গরম হয়ে যাবে। হরি বল হরি বল। কই মা জোর করে। ও মায়েরা কই দেখি রাধারানী, রাধারানী দোল উঠুন, একটু একটু উঠুন। হ্যাঁ, হরি বল জোরে করে করতালি উলু ধ্বনি, হরি বল হরি বল। তোমার জন্য এলাম বৃন্দাবন, তোমার জন্য আসি বৃন্দাবন, তোমার জন্য আসি বৃন্দাবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দেব আমার জীবন, দেব আমার জীবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, তোমার জন্য আসি বৃন্দাবন, তোমার জন্য আসি বৃন্দাবন। বুঝলে আবার পশু রাতে ও তুমি এসে তুমি যখন কানুর ভালোবেসে, বুঝলে আবার পশু রাতে ও তুমি আবার আদর করে আদর করে আদর করে বলো তুমি আমার জীবন। রাধারানী ধ্বনি আমি একটু শুনতে পাচ্ছি না। রাধে রাধে, হরি বল হরি বল। এমন সময় এদিকে কি করলেন, এদিকে মা যোগমায়া দাঁড়িয়ে আছে, আর এক এক গোপীকে রাসমঞ্চে প্রবেশ করাচ্ছেন। আমার যখন এক এক গোপী রাসমঞ্চে প্রবেশ করাচ্ছেন, এমন সময় এদিকে কি করলেন, ভোলানাথ উঠে দেখলেন পাশে আমার পার্বতী নেই। পার্বতী কোথায় গেল তাহলে আমায় জানতে হবে। হ্যাঁ, আমায় এমন সময় তাড়াতাড়ি করে উঠে দেখলেন বৃন্দাবনে খোল করতালার আওয়াজ হচ্ছে। এমন সময় বৃন্দাবনে খোল করতালার আওয়াজ হচ্ছে। যখন মা দেখলেন বৃন্দাবনে খোল করতালার আওয়াজ হচ্ছে, ভোলানাথ চিন্তা করলো তাহলে আমার পার্বতী চলে গেছে। পার্বতী চলে গেছে। এমন সময় কি করলেন মা, এমন সময় তাড়াতাড়ি করে উঠে দেখলেন, হরি বল হরি বল, তাড়াতাড়ি করে উঠে মা অন্নপূর্ণার মন্দিরে গেলেন। মনে মনে চিন্তা করলেন আমি যদি এই অবস্থা যাই তাহলে তো আমি ধরা পড়ে যাব। তাই কি করলেন, মা অন্নপূর্ণার মন্দিরে গেলেন। মা অন্নপূর্ণার মন্দিরে গিয়ে ওমা গোপী সাজলেন, আর গোপী সেজে এসে ওমা ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে কেমন ভাবে গো,
উলো ভোলা বম আস্তে আস্তে এমন সময় বাবা এই কোথাকার গোপী গো, হ্যাঁ ও মা, যোগমায়া এক এক গোপীকে প্রবেশ করাচ্ছে, এমন সময় বলেন এই যে গোপী। গোপীর আওয়াজ দেখো, গম্ভীর আওয়াজ বেরোচ্ছে। ও গোপী, তুমি বৃন্দাবনে কোন গোপী গো? আমি তো বৃন্দাবনের শ্বেত গোপী, আবার আমার অনেকে বলে ভুঁড়ো গোপী। ভুঁড়ো গোপী? আমার অনেক গোপীর নাম শুনেছি, ভুঁড়ো গোপী বলে নাম শুনিনি। মায়েরা শুনেছে? ও গোপী, তোমার এটা কি গো? এইটাতে কেউ হাত দেবেন না। এটা কি, এটা কি? ছোটবেলাতে কম কম করে খেতাম বলে এইটা হয়েছে। কম কম খেয়ে এই অবস্থা হয়েছে? তা আজকে কি নাইউর বাড়িতে খুব খেয়েছো নাকি? আরে বাবা, কম করে খেয়ে। কত পরিমাণে খেয়েছো? ঝোড়া 5-6 ভাত খেয়েছি, বালতি 50 ডাল দিয়েছিল খেয়েছি, আলুর দম ওরম বালতি 30 দিয়েছিল খেয়েছি। বাবা অতগুলো খেয়েছো, এদিকটা কেমন উঁচু হয়ে আছে আর এদিকটা কেমন নিচু হয়ে আছে কেন গো? ওই তো বললাম কম করে খেয়েছি, এবার যেটা বাকি আছে সকালে খেয়ে তবে যাবো। আমা অতগুলো খেয়েছে আর বলে সকালবেলা খেয়ে তবে যাবো। এই দাদা বাবা, এই শোনো শোনো, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? বলবো বাবা? আরে শোনো শোনো, যেন গর্ভবতী মেয়ে গো, গর্ভবতী মেয়ে গো, গর্ভবতী মেয়ে, আরে বৃন্দাবনের মাঝে দেখো, গর্ভবতী মেয়ে, আরে বৃন্দাবনের মাঝে দেখো, গর্ভবতী মেয়ে, আরে বৃন্দাবনের মাঝে, গর্ভবতী মেয়ে। এই দাদা দাদা দাদা, তোমার প্রবেশ করতে দেওয়া যাবে না, তুমি চলে যাও। আমি তো যাবো। না না, তোমার প্রবেশ করতে দেওয়া যাবে না। কতদিনে সই হই? ও আমার কত দিনের সই মা? ছোটবেলাতে। ও অনেক দিনের সই। হরি বল হরি বল। শোনো, না না, তোমার প্রবেশ করতে দেওয়া যাবে না, তুমি চলে যাও। শোনো শোনো, আরে পরেছো জেলিরো শাড়ি, বসম মধ্যে সবে ঘোরে, পরেছো জেলির শাড়ি, বসন কুসন সবে ধরি, আরে পরেছো জেলিরো শাড়ি, বসম মধ্যে সবে ঘোরে, পরেছো জেলির শাড়ি, বসন কুসন সবে ধরি। ঘুমটা খোলো বদন দেখি, ঘুমটা খোলো বদন দেখি, ঘুমটা খোলো বদন দেখি, ঘুমটা খোলো বদন দেখি, তুমি নারী আরে আমি নারে হে, ঘুমটা খোলো বদন দেখি, আরে তুমি নারী আরে আমি নারে হে, ঘুমটা খোলো বদন দেখি, আরে তুমি নারী আর আমি নারে, ঘুমটা খোলো বদন দেখি, আরে তুমি নারী আর আমি নারে, ঘুমটা খোলো বদন দেখি, তুমি নারী আর আমি নারী, ঘুমটা খোলো বদন দেখি। ছি 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 ছি, দেখি তুমি এসেছো ভগবানের রাসলীলা দর্শন করতে? এ লীলা তোমার ভাগ্যে দর্শন করা হবে না, যাও তুমি ফিরে চলে যাও। এমন সময় ভোলানাথ বলে উঠলে, এমন সময় বলে উঠলে, প্রভু তুমি বৃন্দাবনে গোপীদের নিয়ে যে লীলা করছো, এ লীলা কি আমি কোনোদিন দর্শন করতে পারবো না? আমা এমন সময় গোবিন্দ বললেন, হ্যাঁ তুমি দর্শন করতে পারবে। কবে না? আগত কলিযুগে, আগত কলিযুগে তুমি হবে অদ্বৈতাচার্য, আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, তোমাকে নিয়ে নদিয়ায় ঘুরে বেড়াবো আর এই লীলা তোমার আমি দর্শন করাবো। যাও তুমি ফিরে চলে যাও। ভোলানাথ ফিরে চলে গেল। এদিকে মা এক এক গোপী এক এক শ্যাম, যত গোপী তত শ্যাম আজ হস্তক বন্ধন করে ধরেছে। কেমনভাবে? হরিবল হরিবল। মায়েরা জোর করে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করতালি। নাগরে টেহে রে টেরে
হেরায়ে রইবয়া ও নগর টেরে টেরে হেরায়ে রইবয়া নগর টেরে টেরে হেরায়ে রইবয়া নগর টেরে টেরে হেরায়ে রইবয়া तेरे तेरे हराए राई बाराई हे नगर तेरे तेरे हराए राई बारा সত্য কোটি গোপী লইয়া শত গোপী গোপী লইয়া যশোদানন্দ ওরে শত কোটি গোপী লইয়া যশোদানন্দ শত গোপী গোপী লইয়া যশোদানন্দ আবার বৃন্দাবনে বৃন্দাবনের বৃন্দাবনে রাখিলা হইবে আরম্ভ ওরে বৃন্দাবনে রসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রাখিলা হইবে আরম্ভ আবার বৃন্দাবনে রসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রাখিলা হইবে আরম্ভ নগো তেরে তেরে হেরায়ে রই বয়া নগো তেরে তেরে হেরায়ে রই বয়া শত কোটি গোপী লইয়া যশোদানন্দ শত গোপী গোপী লইয়া যশোদানন্দ ওরে শত কোটি গোপী লইয়া যশোদানন্দ শত গোপী গোপী লইয়া যশোদানন্দ আবার দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর আবার দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর ওরে দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর নাগর তেরে তেরে হেরায়ে রাই বয়া নাগর তেরে তেরে হেরায়ে রাই বয়া ও নাগর তেরে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হেরায়ে রাই বয়া নগর তেরে তেরে হেরায়ে রাই বয়া নগর তেরে তেরে হেরায়ে রাই বয়া নগর তেরে তেরে হেরায়ে রাই বয়া যোগময়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবা ওরে যোগময়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবা আবার দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর আবার দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর ওরে দুই দুই গোপী আর এক এক নাগর দুই দুই গোপী আর এক এক নগর ও নগর তেরে তেরে হেরায়ে রাই বয়া নগর তেরে তেরে হেরায়ে রাই বয়া হরি বল হরি বল জয় রাধে। হ্যাঁ দুই একটা গোপী আসতে হবে কিন্তু আসুন কোন কোন গোপী আসবে আসুন। হ্যাঁ একটা দুটো গোপী এলে খুব ভালো হবে আসো। রাধে রাধে কিমা আসবে না? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আর কোন কোন মায়ের আমার সাজিয়ে গেছে কেন তো? হ্যাঁ ওই মাই একজন আসুন তো ভালো কথা বলবো আসুন খুব দরকার আছে। সরলা তো আসবে না আসো। রাধে রাধে হরি বল হরি বল। হ্যাঁ হরি বল হরি বল জয় রাধে জয় রাধে। এক এক গোপী এক এক শ্যাম যত গোপী তত শ্যাম আজ হস্তক বন্ধন করে ধরে বললেন ওই আসুন হস্তক বন্ধন করে ধরে বললে গোপী গো তোমার নাচতে হবে। হ্যাঁ? একটু অন্তত চেষ্টা করো না হয়ে যাবে কি মা। হ্যাঁ হরি বল হরি বল।
রাধে রাধে। জোর করে একবার উলুধ্বনি মায়ের জন্য, করতালি শঙ্খধ্বনি। আস্তে আস্তে। আমার ক্যামেরার সামনে যদি এইভাবে নাচা যায় কি অবস্থাটা হবে বলুন তো? হ্যাঁ ওই তো, বাহ ভালো গোপী গো, আসো আসো আসো। হ্যাঁ এমন সুন্দর একটা গোপী না এলে হয়। আমার ক্যামেরা ভাই কেমন বসে আছে দেখুন, ক্যামেরা করছে, আর গোপীরা যদি এইরকম যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি চলবে? হরিবল হরিবল। বাহ, এই গোপীর জন্য জোর করে একটা উলুধ্বনি শঙ্খধ্বনি করো তাহলে।